গর্ভবতী একটি বাঘিনী একটা বনের ভিতর ছিল এবং তার ক্ষুধা লাগছিল যেহেতু সে একটা ভেড়ার পালে আক্রমণ করলো। যেহেতু সে গর্ভবতী ছিল, হরিণের পিছনে না না ছুটে ভেড়ার পালে আক্রমণ করছে যেন সহজে ধরতে পারে। তো আক্রমণ করতে গিয়ে সে আহত হলো এবং ওই ভেড়ার পাল, কয়েক হাজার ভেড়ার ভিতরে, পালের ভিতরেই সে শুয়ে পড়লো এবং একটা বাচ্চা প্রসব করলো এবং এরপরে মারা গেল। ছোট বাচ্চা বাঘ জন্ম নেওয়ার পরে চারদিকে তাকায় দেখে যে আশেপাশে ওর গাতি গোষ্ঠী সবাই ভেড়া, এবং সেও নিজেকে প্রথম থেকে ভেড়া ভাবা শুরু করলো। ভেড়ারা ঘাস খায়, সেও ঘাস খায়। ভেড়ারা ভ্যাবা করে। বাচ্চা বাঘ যেটা, অর্থাৎ ভেড়া বাঘ, আমরা এটাকে ভেড়া বাঘ বলবো, ভেড়া বাঘও ভ্যাবা করে, ঘাস খায়, ভ্যাবা করে। এবং এটা করতে করতে, যেহেতু সে বাঘ, দেহে বড়, আস্তে আস্তে সে বড় হওয়া শুরু করলো এবং বেশ কিছুদিন পরে, দেড় বছর পর দেখা গেল সে পুরো পূর্ণাঙ্গ একটা বাঘে বড় মতো হয়ে গেল। বড় একটা বাঘ হয়ে যাওয়ার পরেও সে ভ্যাবা করে। ভেড়ারা ঘাস খায়, সেও ঘাস খায়, ভেড়াদের মতোই সে ভ্যাবা করে। এই সময়ে ওই গরু, ওই ভেড়ার পালের উপরে অন্য একটা বাঘ আক্রমণ করলো। তো যেহেতু বাঘ আক্রমণ করছে, ভেড়া পাল ছুটে পালাচ্ছে এবং ভেড়া বাঘ, সে দেখলো যে আমি তো একটা ভেড়া, বাঘ আক্রমণ করছে, আমাকে ছুটে পালাইতে হবে। সেও দৌড়ে পালানো শুরু করলো। এখন আক্রমণকারী বাঘ দেখলো যে ভেড়া পালের ভিতরে অন্য আরেকটা বাঘ, ওর প্রতিদ্বন্দ্বী, সে আক্রমণ করছে। এর খুব রাগ হলো। এ সব ভেড়া বাদ দিয়ে ওই ভেড়া বাঘের পিছনে দৌড়ানো শুরু করলো। কারণ ভেড়া বাঘ পেছনে তাকায় আর চিন্তা করে যে এবার আমি শেষ, বাঘ তো আক্রমণ করলো। ও ভেড়া ডাক ছাড়তেছে আর দৌড়ে পালাচ্ছে। তো যেহেতু তৃণভোজী বাঘ একটু দুর্বল, কাজেই আক্রমণকারী বাঘ এই বাঘটাকে আটকায় ফেললো। এখন আক্রমণ করে থাবা উঁচাইছে। এখন ভেড়া বাঘ থাবা জোর করে বলতেছে যে ভাই আমাকে মেরো না, আমি একটা নিরীহ ভেড়া, তুমি অন্য কাউকে ধরো, আমাকে ছেড়ে দাও। কারণ আক্রমণের বাঘের খিদা ভুলে গিয়ে ওর খুব মনের মধ্যে কৌতুক হয়েছে, আরে বেটা বলে কি, এ তো বাঘ। ও থাবা এখানে ছিল, আরো উঁচায় তুলছে, যারে বেটা তুই বাঘ, তুই নিজেকে ভেড়া বলিস কেন। এখন এ তো মনে করছে, এই ভেড়া বাঘ মনে করছে এ তো আরো ভয় পেয়ে গেছে। এ থাবা আরো জোর করে কাঁপতে কাঁপতে বলতেছে যে আমি একটা নিরীহ ভেড়া, আমাকে ভাইয়া তুমি ছেড়ে দাও। এখন এই বাঘের খুব রাগ হয়েছে, চিন্তার মধ্যে পড়ে গেছে। বলে কি, এই বাঘ হয়ে নিজেকে ভেড়া বলে কেন। এই বাঘটা, আক্রমণকারী বাঘটা খুব চালাক ছিল। এ কি করলো, ওই বাঘটাকে বললো তুই চল আমার সাথে। ওকে ধরে ঘাড়ে ধরে নিয়ে গেল। বনের ভিতরে একটা কুয়ো ছিল, এক জায়গায় অনেক পানি জমা ছিল, ওই বনের ওই পানির পাশে নিয়ে গিয়ে আক্রমণকারী বাঘ এই ভেড়া বাঘকে বললো নিচে তাকিয়ে দেখ। এখন এ তো বলতেছে ভাই আমি ভেড়া, নিরীহ ভেড়া। আক্রমণকারী বাঘ ওকে ধমক দিয়ে বললো নিচে তাকা বেটা। এখন ভেড়া বাঘ নিচে তাকায় আর আক্রমণ বাঘের দিকে তাকায়, কিছুটা হতভম্ব। কিছুক্ষণ পর সে একটু দ্বিধাগ্রস্ত, আবার একটু প্যান প্যান শুরু করছে যে আমি একটা নিরীহ, এ বেটা নিচে তাকা। সে নিচে তাকায় আর ওই বাঘরে দেখে। কয়েকবার এভাবে দেখার পরে হঠাৎ করে আক্রমণকারী এই ভেড়া বাঘটার মনে হলো যে আচ্ছা আমি তো দেখতে ভেড়ার মতো না, আমি তো দেখতে, নিচে তো পানি, আয়নার মতো পানি, নিচে তো আমারই ছবি দেখা যাচ্ছে, সেটা দেখতে তো বাঘের মতো। সে নিজের শরীরের চারদিকে দেখলো, ঘুরে ফিরে লেজ টেজ নিয়ে এসে দেখলো, দেখে সে রিয়েলাইজ করলো যে আসলে সে কে। এবং রিয়েলাইজ করার পরে, যে সে বুঝে ওঠার পরে যে আমি আসলে বাঘ, সে জীবনের প্রথম বাঘের হুঙ্কার ছিল। এতদিন সে ভ্যাভা করতো, নিজেকে চেনার পরে সে প্রথম বাঘের হুঙ্কারটা দিল বাঘের মতো করেই। আসলে আমাদের এই গল্পে আমরা আসলে কি বুঝতে পারি, কি জানতে পারি, আমরা মানুষ অসীম ক্ষমতাধর, আমাদের ব্রেনের ক্ষমতা অসীম, আমাদের চিন্তা শক্তি অসীম, এবং আমরা কত কিছু না আবিষ্কার করছি, কত কিছু না, জগৎ সভ্যতা কত উন্নত হয়েছে, কত কিছু হচ্ছে, কিন্তু আমরা কি নিজেকে জানি? আমাদের এই নিজের ভিতরে যে পাওয়ার, এটা কি আমরা জানি? সক্রেটিস একটা কথা বলেছিলেন, নো থাই সেলফ, নিজেকে জানো। আমাদের নিজেদের ভিতরে ইনার পাওয়ারের ক্ষেত্রে আমরা হয়তো কেউ পড়াশোনায় ভালো, কেউ কাজে ভালো, কেউ হয়তো ছবি আঁকাতে ভালো। আমাদের ক্যারেক্টার এক একজনের এক এক রকম, প্রত্যেকের ক্যারেক্টার ইউনিক।
এবং এই ইউনিক ক্যারেক্টার আমি কেমন এটা যাচাই এবং বাছাই করার জন্য আমার কিসে দক্ষতা বেশি, আমি কিসে বেশি সবচেয়ে ভালো করব, কোন পেশাতে আমি ভালো করব, আমার মেন্টালিটি কেমন, আমার দক্ষতা কেমন, আমি কোন পেশাতে গেলে কোন কাজটা করলে আমি সর্বোচ্চ দক্ষতা অর্জন করতে পারবো, আমার নিজের সর্বোচ্চ পোটেনশিয়ালিটি আমি পুরোপুরি কাজে লাগাতে পারবো, এটা বোঝার জন্য নিজেকে জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট। নিজের ভিতরের গুণগুলো জানা দরকার। এই গুণগুলো জানার জন্য একটা মেথড আছে, এটাকে বলা হয় মায়ারবিক্স থিওরি। আমাদের গার্জিয়ানরা কেউ তার বাচ্চার ক্যারেক্টার অ্যানালিসিস না করেই, তার হয়তো ইঞ্জিনিয়ার হলে ভালো হতো, তাকে বানানো হচ্ছে ডাক্তার, যার ডাক্তার হলে ভালো হতো তাকে বানানো হচ্ছে ব্যাংকার, আর যার ব্যাংকার না হয়ে আর্কিটেক্ট হলে ভালো হতো তারে বানানো হচ্ছে সমাজকর্মী। আমাদের স্কুল লেভেল থেকে, আমাদের খুব ছোটবেলা থেকে এবং মাঝামাঝি ক্যারিয়ার চুজ করার আগে নিজের এই গুণগুলো, নিজের এই ভিতরের দক্ষতাগুলো, আমি কেমন, আমি কিসে করলে ভালো করব, এটা মায়ারবিক্স থিওরি দিয়ে নিজেদেরকে যাচাই বাছাই করে তারপর ডিসিশন নেওয়া হলে আশা করি অনেক অনেক ভালো আমরা ফলাফল পাবো। আমাদের পুরো জাতিটা আমরা আসলে কে কোন দিকে যাচ্ছি কোনো ঠিক ঠিকানা নাই। এই জন্য নিজেকে জেনে নিজের জ্ঞান এবং বুদ্ধি কোনটা কিসে দক্ষতা বেশি ভালো হবে এসব বুঝে তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত ক্যারিয়ারের। ধন্যবাদ।